বন্ধুরা, তোমরা কি জানো চিকেনের মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে কি অসাধারণ টেস্টি রেসিপি তৈরি করা যায়? তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি। চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আবারও জল দিয়ে দিলাম চিকেনের ভেতর। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কতগুলো পাতিলেবুর টুকরো। লেবুটা দিলে পরে চিকেনের ভেতর যে আঁশটে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তাই পাতিলেবুর টুকরোগুলো আমি চিকেনের জলের ভেতর দিয়ে রাখলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে পরেও মাংসটা নরম হয়ে যাবে আর গন্ধটা একেবারেই থাকবে না। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে দিলাম। লেবুর টুকরোগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। লেবুর একটা সুঘ্রাণ গন্ধ চিকেনের ভেতর ঢুকে যাবে, তাই খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটাকে সরিয়ে রাখলাম। এবার আমি 2খানা গাজর নিয়ে নিয়েছি। আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। গাজরটা কাটা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি 5খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম। আমি এখানে 3খানা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতলা পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো কীভাবে কাটছি। আর আলুগুলোকে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আলুর ভেতর প্রচুর স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি জলে ডুবিয়ে নুন জলে চুবিয়ে রাখবো। তাহলে স্টার্চের পরিমাণটা একটু কমে যাবে আর আলুও কালো হবে না। নুন জলে ডুবিয়ে আলুটাকে আমি সরিয়ে রাখছি। এবারে মাংসটা তো অনেকক্ষণ ধরে জলে চুবানো আছে। এবার ভালো করে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি, মানে চিকেনগুলোকে তুলে রাখছি। জলটা ফেলে দেবো। আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1খানা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর 1 টেবিল চামচ সোয়া সসও দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন সেজওয়ান সস। এটা আমার বাড়িতে বানিয়েছি, হোমমেড। এটা একটু বেশি দিলাম, 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগবে। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেজওয়ান সস না থাকলে পরে টমেটো কেচাপও দিতে পারেন, তাহলেও কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখুন বন্ধুরা, কতটা ধৈর্য ধরে আমি মিনিট খানেক ধরে কিন্তু চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। একটা পাত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি ছোটো একটা গ্লাসের মাপের 3 গ্লাস মতন বাসমতি চাল। আর এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালের ভেতরে অনেক নোংরা থাকে, 2-3 বার ভালো করে আমি এটাকে জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। 2-3 বার ধোয়ার পর আবারও জল ঢেলে এটাকে চালটাকে আমি ভিজিয়ে রাখছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকে সাদা তেলেই রান্নাটা করব। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা চিমটার সাহায্যে দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই সোজা। যে দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, বিগিনার্সরাও বানিয়ে ফেলতে পারবেন। আর একেবারে কম্বো প্যাক এটা। লাঞ্চ বলুন আর ডিনার বলুন, খেতে কিন্তু দারুণ লাগবে। ফুল মিল একদম। এটা হয়ে গেলে আর কোনো কিছুরই দরকার হবে না। চিকেনগুলোকে আমি এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি। দেখুন আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সাদা সাদা মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে আর কি। তাই এপিট ওপিট করে একটু নরম থাকতে থাকতে আমি এটাকে তুলে নেব। দেখুন আবারও ওলট পালট করে দিচ্ছি।
খুব বেশি ভাজলে পরে ভেতরে জুসি ভাবটা একেবারেই চলে যাবে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি চিকেনগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বললাম না খুব বেশি ভাজবো না, আজকে তো কারি বানাচ্ছি, এই জন্যই খুব বেশি ভাজলাম না, সরিয়ে রাখলাম এটাকে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে 1/2 টেবিল চামচ মতন, দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে যখন, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, জল ঝরিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা ইউজ করব না। এই আলুর টুকরোগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখছেন তো বন্ধুরা কত সোজা রেসিপিটা। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা, পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিনিটখানেক ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করার সময় চিকেনের যে জুসটা পড়েছিল সেটাও দিয়ে দিলাম, কোনো কিছুই ফেলবো না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচটা পোড়া লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন, নাহলে অফ করে দেবেন। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটা আবার ধরিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো, ওপরে ওপরে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নতুন পদ্ধতিতে আমি আজকে চিকেনটা রান্না করছি। দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর কতগুলো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরো, 1 চামচ মতো সাদা তেলও দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেছে, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি জল ঝরিয়ে রাখা চালটা, যেটা ভিজাতে দিয়েছিলাম, সে জল থেকে ঝরিয়ে নিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি চালটা। সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রান্না হতে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি, পাত্রটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো গোটা জিরে। বেশ সুন্দর করে ফ্রাই করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে যখন, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা, যেটা আমি অর্ধেকটা দিয়েছিলাম মাংসে রান্না করার সময়, এই অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে, আর এই পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি ফ্রাই করব না। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি। দেখুন বন্ধুরা, এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কিশমিশের দানাও দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে অ্যাভয়েড করবেন। আবারও সব কিছু একটুখানি ফ্রাই করে নিলাম। এবারে চালটা আমার 60% সেদ্ধ হয়ে গেছিলো, আবার চাটনি দিয়ে তুলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দেবো না, খানিকটা দিয়ে আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি ভাতগুলো আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। খুব হালকা হাতে করতে হবে, নাহলে চালের দানাগুলো কিন্তু ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সোজা রেসিপিটা। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেমটা এবারে আমি লোতে করে দেব, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি যে বাটি মাপে আমি চাল নিয়েছিলাম, গ্লাসটার মাপে, সেই গ্লাসেরই 1 গ্লাস গরম জল, আর ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব।
দেখুন দেখুন চিকেনটাও কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অত কম তেল মশলার মধ্যে অসাধারণ টেস্টি একটা চিকেনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি হাতে ডলে একটুখানি কসুরি মেথি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধ শুকেই কিন্তু লোভ লেগে যাবে। দেখুন বন্ধুরা, একটা থালার ভেতর এগুলোকে ঢেলে রাখছি, কত সুন্দর দেখতে লাগছে। এত কম মশলা তেলের ভেতরে যে এত সুন্দর একটা চিকেনের রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমার ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে, মিনিট 15 বাদে আমি ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। অত কম সময়ের মধ্যে অসাধারণ টেস্টি দুখানা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। লাঞ্চের জন্যই বলুন আর ডিনারের জন্যই বলুন, একেবারে ফুল মিল পারফেক্ট রেসিপি। আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, তবে ভালো না লাগলে দেবেন না। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো, আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। আর এর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর টেস্টটা হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? ওদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখলাম রেস্টে 2 মিনিট বাদে এবার আমি সার্ভ করে দিচ্ছি। না খুশি হবে বলুন এত সুন্দর একটা লাঞ্চ পেলে। চিকেনটাকে একটু কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা জুসি, কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো থাকুন এই কামনাই করি। আবার দেখা হবে। নমস্কার নেবেন।